আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমরা জানব সূরা আন-নিসার ১ থেকে ১১ নম্বর আয়াতের মর্মকথা। আল্লাহর নামে, যিনি অত্যন্ত মেহেরবান, অতি দয়ালু। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এক ব্যক্তি থেকে, তারপর তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হয়েছে, আর তাদের মধ্য থেকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে বহু নরনারী। হে মানুষ, তোমরা এতিমের ধন সম্পদ তাদের নিকট দিয়ে দাও, আর তাদের ভালো জিনিসের সাথে তোমাদের খারাপ জিনিসের রদবদল করো না, আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিশিয়ে খেও না। অবশ্যই তা জঘন্য পাপ। তোমাদের যদি আশঙ্কা থাকে যে তোমরা এতিম মেয়েদের সাথে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে ইহার পরিবর্তে নারীদের মধ্য থেকে যাদেরকে তোমাদের ভালো লাগে তাদেরকে বিয়ে করো, 2 জন, 3 জন কিংবা 4 জনকে। কিন্তু তাদের মধ্যে যদি সমান ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে একটি বিবাহ তোমাদের জন্য যথেষ্ট। কিংবা যে নারী তোমাদের অধিকারভুক্ত, আর তোমরা তোমাদের স্ত্রীদের মহারানা তাদেরকে খুশি মনে দিয়ে দাও। যাই হোক, স্ত্রীরা যদি খুশি হয়ে কিছু অংশ তোমাদেরকে ছাড় দেয়, তাহলে তোমরা তা খুশি মনে বুক করতে পারো। আল্লাহ তোমাদের যে ধন সম্পদ দান করেছেন, তা তোমরা নির্বুধ লোকদের হাতে দিও না, কিন্তু তা থেকে তাদের খাবারের ব্যবস্থা করো, তাদের পোশাক দাও, আর তাদের সাথে ভালো ব্যবহার করো। এতিমদের প্রতি লক্ষ্য রাখো। যখন তারা প্রাপ্তবয়স্ক হবে, তখন তাদের সম্পদ তাদের হাতে দিয়ে দাও। তারা প্রাপ্তবয়স্ক হবার পূর্বে তাদের সম্পদ খেও না। আর তোমরা যারা এতিমদের দায়িত্ব নিয়েছো, সে যদি গরিব হয়, তাহলে ন্যায়সঙ্গতভাবে সে তার পারিশ্রমিক গ্রহণ করতে পারবে, আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। জেনে রাখো, তাদের পিতামাতা আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পদ একইভাবে নারী পুরুষের অধিকার রয়েছে, হোক বেশি অথবা অল্প, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির সম্পদ বন্টনের সময় আপনজন, এতিম ও মিসকিনরা উপস্থিত হলে তাদেরকে সেখান থেকে কিছু দাও এবং তাদের সাথে ভালো ব্যবহার করো। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করবে, তারা যেন আগুন দিয়ে নিজের পেট ভর্তি করল। পিতার রেখে যাওয়া সম্পদে এক ছেলের অংশ হবে 2 কন্যার অংশের সমান, আর কন্যা সন্তান যদি 2-এর বেশি হয়, তাহলে অংশ হবে 2/3, আর এক কন্যা হলে পাবে অর্ধেক। আর মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য থাকবে সে সম্পদের 6/1 আর মৃত ব্যক্তির সন্তান না থাকলে, আর পিতামাতা যদি হয় তার একমাত্র উত্তরাধিকারী, তাহলে তার মায়ের জন্য হবে 3/1, আর মৃত ব্যক্তির যদি কোনো ভাই বোন বেঁচে থাকে, তাহলে তার মায়ের অংশ হবে 6/1। জেনে রাখো, মৃত ব্যক্তির ধন সম্পদ বন্টন করতে হবে তার ওসিয়ত এবং ঋণ পরিশোধের পর।